হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু টিআর সলিউশনস অ্যান্ড একাডেমি। আজকে আমি আবার এসে গেছি এসএসসি জিডি কনস্টেবল 2026 এর প্র্যাকটিস সেট নিয়ে। আজকে আমরা প্র্যাকটিস সেট নাম্বার 8 করব। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেনের দিকে যাই। হোয়াট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন? The following sentences have been divided into parts. One of them may contain an error. Select the part that contains the error. তো error correction এর কোশ্চেন বেসিক্যালি কোশ্চেন 1 থেকে 3 অবধি। ঠিক আছে, the cattle is grazing in the field. এখানে কোথায় এরর আছে সেটা তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, এবার দেখো ক্যাটেল যে ওয়ার্ডটা, ক্যাটেল ওয়ার্ডটা কিন্তু প্লুরাল। তাহলে প্লুরাল থাকলে আমাদের এখানে কি বসবে? আর বসবে। এখানে কিন্তু ইজ ইউজ করা হয়েছে, ইজটা কি হয়ে যাবে? ইজটা হয়ে যাবে আর। তাহলে আমাদের এররটা কোথায় ছিল? আমাদের কিন্তু এররটা ছিল অপশন নাম্বার বি তে। ইজ গ্রেজিংটা হবে আর গ্রেজিং। নেক্সট দেখো, মাই ব্রাদার হ্যাজ রিটার্নড ফ্রম লন্ডন ইয়েস্টারডে। আমার ভাই কালকে লন্ডন থেকে কালকে লন্ডন থেকে ফিরেছে। তো এখানে কোথায় এরর আছে বলো? এখানে দেখো আমরা ইয়েস্টারডে ইউজ করেছি। ইয়েস্টারডে কি বোঝাচ্ছে? পাস্ট টাইম, মানে চলে গেছে সময়টা। তাহলে সেটার সাথে তো আমি প্রেজেন্টের টাইম ইউজ করতে পারি না। এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমার তোতলে গেল মুখটা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। ঠিক আছে, পাস্ট টাইমের সাথে আমাদের সেটা ইউজ করা চলে না। তাহলে আমাদের এই হ্যাশটা কি এখানে হবে না। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াবে? মাই ব্রাদার রিটার্ন ফ্রম লন্ডন ইয়েস্টারডে। তাহলে আমাদের এররটা কোথায়? এরর অপশন নাম্বার বি তে। নেক্সট দেখো, প্লিজ ডিস্ট্রিবিউট দিস সুইটস বিটুইন দ্য থ্রি বয়েজ। এখানে কি হবে বলো? সরি, এটা তোমাদের পারা উচিত। ইটস আ ভেরি ইজি কোশ্চেন। ওকে, আমরা বিটুইন ইউজ করি দুজনের জন্য। ঠিক আছে, আর among ইউজ করি দুজনের বেশি, মানে তিনজন আর তার ওপরে। তাই তো? তাহলে এখানে দেখো বিটুইন ইউজ হয়েছে। এখানে কি বিটুইন বসবে? এখানে তো তিনজনের কথা বলেছে, এখানে কি বসবে? among. প্লিজ ডিস্ট্রিবিউট দি সুইটস among the three boys. তাহলে আমাদের এরর কোথায়? অপশন নাম্বার সি। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। প্রিপোজিশন বসাতে হবে বেসিক্যালি। শি ইজ ফন্ড ড্যাশ ক্লাসিক্যাল মিউজিক। কেউ যখন কোনো কিছুকে খুব ভালোবাসে, ঠিক আছে, প্রিয় জিনিস, তখন আমরা ফিক্স প্রিপোজিশন কি ইউজ করি? ইন, উইথ, অফ নাকি ফর? ফন্ডের সাথে কোনটা বসবে? এখানে ফিক্স প্রিপোজিশন বসবে কিন্তু। এখানে কিন্তু ফিক্স প্রিপোজিশন বসবে অফ। শি ইজ ফন্ড অফ ক্লাসিক্যাল মিউজিক, ফন্ড অফ বসবে। নেক্সট দেখো কি আছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এখানেও অ্যাপ্রোপ্রিয়েট অপশন বসাতে বলেছে। উই শুড অ্যাবাইড ড্যাশ দ্য ট্রাফিক রুলস। কি হবে বলো? উই শুড অ্যাবাইড ড্যাশ দ্য ট্রাফিক রুলস। অ্যাভয়েড এর সাথেও ফিক্সড প্রিপোজিশন বসবে, কি বসবে বলো? উইথ, বাই, টু নাকি অন? উই শুড অ্যাবাইড বাই ট্রাফিক রুলস, অপশন নাম্বার বি। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। ইডিয়ামে তোমার মিনিংটা বলতে হবে। বেড অফ রোজেস,
A bed of roses মানে কি? A very difficult situation, খুব কঠিন পরিস্থিতি। A comfortable and easy situation, খুবই নর্মাল আর আরামদায়ক কোন রকমের সমস্যা বা সিচুয়েশন। A garden full of flowers, ঠিক আছে, গার্ডেন ভরা, ভর্তি গার্ডেন, ফুলে ভরা গার্ডেন একটা, বা থর্নি পার্ট বা কাঁটায় ভরা রাস্তা। তো a bed of roses মানে কিন্তু হচ্ছে খুব আরামদায়ক আর খুব সোজা সিম্পল একটা কোনো সিচুয়েশন, ঠিক আছে। নেক্সট দেখো এখানেও ইডিয়ম এন্ড ফ্রেজ বলেছে, কি আছে, টু বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে কি, টু কাট ডাউন দ্য ট্রিজ, গাছপালা কেটে দেওয়া, টু অ্যাভয়েড দ্য মেইন টপিক, মেইন যে কথাটা সেটা না বলে তার সারাউন্ডিং এ সব রকমের কথা বলে বেড়াচ্ছে, ঠিক আছে, মেইন কথাটা বলছে না। টু সার্চ ফর সামথিং, কোনো কিছুকে খোঁজা। টু ফাইট উইথ সামওয়ান, বা কারোর সাথে ঝগড়া ঝামেলা করা। তো টু বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে হচ্ছে কিন্তু অপশন নাম্বার বি, টু অ্যাভয়েড দ্য মেইন টপিক, যে মেইন যে কথাটা সেটা না বলে সব রকমের কথা বলে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো সিনো মানে সিমিলার মিনিং ওয়ার্ড চেয়েছে, কিসের, ব্রিফ। ব্রিফ মানে কি, একদম ছোট্ট করে কিছু বলে দেওয়া, ঠিক আছে। লং মানে কি, বড় করে কিছু বলা। শর্ট মানে ছোট করে। কমপ্লেক্স মানে একটু কঠিন করে। আর ডিটেল মানে একদম প্রপার ডিটেলসে বলা। তাহলে ব্রিফ মানে কি, অপশন নাম্বার বি, শর্ট, একদম ছোট্ট করে কিছু বল। নেক্সট দেখ, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম, এখানেও তোমার কাছে সিনোনিম চেয়েছে। কিসের চেয়েছে, অবস্ট্যাকল। অবস্ট্যাকল মানে বাধা, ঠিক আছে। তাহলে হেল্প মানে কি, সাহায্য করা। বেরিয়ার মানে কি, বাধা, ঠিক আছে। ওপেনিং মানে কি, কোনো কিছুকে খোলা। আর ক্লিয়ার মানে হচ্ছে কি, স্পষ্ট। তো এখানে সিনোনিম মানে সিমিলার মিনিং ওয়ার্ড চেয়েছে তোমার কাছে। তো এখানে দেখো সিমিলার মিনিং ওয়ার্ড, অবস্ট্যাকল মানেও বাধা, বেরিয়ার মানেও বাধা। তো অপশন নাম্বার বি। নেক্সট দেখো কি আছে, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম, এখানেও তোমার কাছে অ্যান্টোনিম চেয়েছে, ঠিক আছে। শ্যালো। শ্যালো বলে যে ওয়ার্ডটা, সেটার মানে কি, ডিপ মানে অনেকটা ভেতরে গভীরে। ওয়াইড, ওয়াইড মানে অনেকটা চওড়া, ঠিক আছে। ন্যারো, ন্যারো মানে কি, খুব পাতলা। আর হাই, হাই মানে কি, খুব উঁচু, তাই তো। তো শ্যালো মানে কি, শ্যালো মানে হচ্ছে গিয়ে একদম ওপরে ওপরে, ঠিক আছে। তাহলে সেটার অপোজিট কি হবে, শ্যালো মানে হচ্ছে খুব গভীরে না, তাহলে সেটার অপোজিট কি হবে, গভীরে কিছু। তো এখানে গভীরের কিছু কি আছে, অপশন নাম্বার এ, ডিপ। নেক্সট দেখো কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। অ্যান্টোনিম বলতে বলছে এখানেও, ঠিক আছে। তো আমাদের এখানে অ্যান্টোনিমটা কি হবে সেটা তোমাদেরকে বলতে হবে। তাহলে এখানে দেখো কারেক্ট অ্যান্টোনিম হিসাবে আমরা কি ইউজ করতে পারি, ক্রুয়েল। ক্রুয়েল যেটা হচ্ছে, ক্রুয়েল মানে হচ্ছে কূটনীতি করে যে, ঠিক আছে, সামওয়ান হু ইজ ভেরি উইকেড, কূটনীতি করার পাবলিক, যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে ক্রুয়েল, ঠিক আছে। তো ক্রুয়েল এর অপোজিট কি হবে, এই যে উইকেড মানে কূটনীতি করে যারা। কাইন্ড মানে কি, যে খুব সফট হার্টেড, ঠিক আছে, খুব সুইট একজন কেউ। স্যাভেজ মানে হচ্ছে কি, যে মুখে মুখে তর্ক করে, একদম মুখে মুখে ডিরেক্ট কথা বলে দিতে পারে। অ্যাংরি মানে কি, যে খুব রেগে যায়। তাহলে ক্রুয়েল এর অ্যান্টোনিম কি হবে, ক্রুয়েল এর অ্যান্টোনিম হবে অপশন নাম্বার বি, কাইন্ড। ক্রুয়েল মানে যে খুব শয়তান, আর কাইন্ড মানে যে খুব ভালো, সফট স্পোকেন পারসন। নেক্সট দেখো, select the option that can be used as an one word substitute for the given group of words. The scientific study of birds, ঠিক আছে, পাখিদেরকে নিয়ে যে পড়াশোনা করা হয় সায়েন্টিফিক্যালি, সেই পড়াশোনাটাকে আমরা কি বলি, জুলজি, বায়োলজি, অর্নিথোলজি নাকি সোশিওলজি। বার্ডস দেরকে নিয়ে যে পড়াশোনা করা হয়, পাখিদেরকে নিয়ে যে পড়াশোনা করা হয়, সেটাকে কি বলা হয়,
সেটাকে কিন্তু বলা হয় অপশন নাম্বার সি, অর্নিথোলজি। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ আ ওয়ান ওয়ার্ড substitute for the given group of words. The act of killing a king, রাজাকে খুন করে ফেলা, ঠিক আছে, সেইটাকে আমরা কি বলি? হোমিসাইড, সুইসাইড, রেজিসাইড নাকি প্যাট্রিসাইড? রাজাকে যে খুন করে ফেলা হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে কিন্তু আমরা অপশন নাম্বার সি, রেজিসাইড, মানে রাজার খুনকে রেজিসাইড বলা হয়। আর প্যাট্রিসাইড হচ্ছে গিয়ে ফাদার, ঠিক আছে, ফাদার। আর হোমিসাইড এন্ড সুইসাইড তো তোমাদের জানাই আছে, ফাদারের জন্য আমরা প্যাট্রিসাইড ইউজ করি। এখানে সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে একটা ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড আছে, কোনটা সেটা তোমাদের বলতে হবে, ঠিক আছে। অ্যাকোমোডেট, ঠিক আছে, অ্যাকোমোডেট, অ্যাকিউমুলেট, ঠিক আছে, অ্যাক্সিলারেট, ঠিক আছে। এ দেখো অ্যাকোমোডেটে ডাবল সি ডাবল এম হয়, এখানে দেখো ডাবল সিটা নেই, তো অপশন নাম্বার বি তে কিন্তু আমাদের এরর। নেক্সট দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে দেখো প্রিভিলেজের দুটো বানান দিয়েছে, একটা ঠিক একটা ভুল। প্রিভিলেজের এই বানানটা ঠিক, PRIVILEGE, এই ওপরটা দেখো VE হয়ে গেছে, তাহলে অপশন নাম্বার এ। আর প্রিভিয়াস আর প্রেশিয়াস এর বানানো ঠিকই আছে, তো অপশন নাম্বার এ, প্রিভিলেজ, হচ্ছে কি আমাদের অ্যান্সার। নেক্সট এই দেখো, এবার আমাদের আবার আজকে আমাদের দেখো কম্প্রিহেনশন কোশ্চেন চলে এসেছে, ঠিক আছে। এবার আমরা আজকে এই কম্প্রিহেনশন কোশ্চেনটা চলো সলভ করি। আ মর্নিং ওয়াক ইজ ভেরি গুড ফর হেলথ, সকালে সকাল সকাল যে হাঁটতে যাওয়ার যে অভ্যাসটা, দেখবে আমাদের বাড়িতে যারা বড়রা থাকে তারা দেখবে সকালে হাঁটতে বেড়ায়, ঠিক আছে, বলে দেখবে আমাদের দাদু দিদানরা যারা হয় বা ঠাম্মিরা হয়, আ মর্নিং ওয়াক ইজ ভেরি গুড ফর হেলথ, ইট কিপস আস ফ্রেশ অ্যান্ড ড্যাশ ফর দ্য হোল ডে। তাহলে আমাদেরকে মর্নিং ওয়াকে সকালে হাঁটতে গেলে আমাদেরকে কিরকম ফিলিং আসে? ফ্রেশ ফিলিং আসে, আর অ্যাক্টিভ, মানে একদম অ্যাক্টিভ ফিলিং আসে, যে এটা করব ওটা করব, এনার্জেটিক একটা ফিলিং, লেজি ল্যাথখোরের মতন একটা ফিলিং, বা টায়ার্ড কমজোর একটা ফিলিং, বা ঘুম ঘুম স্লিপি একটা ঘুম ঘুম ফিলিং। তাহলে এখানে সব থেকে কাছের ওয়ার্ড কোনটা মনে হচ্ছে? অপশন নাম্বার এ, ইট কিপস আস ফ্রেশ অ্যান্ড অ্যাক্টিভ for whole day. The fresh air in the morning is dash out for our lungs. তো এই যে সকালের যে একদম তাজা তাজা হাওয়া, এখন তো দেখছোই কিরকম অবস্থা পলিউশনের, এই দিল্লিতে, তারপর আমাদের কলকাতার উপরেও তো পলিউশনের কি খারাপ অবস্থা। তো এই যে সকালে সকালে যে একদম ফ্রেশ এয়ার থাকে, তখন তো গাড়ি ঘোড়া চলে না, তো সেটা আমাদের লাংসের জন্য কি হার্মফুল, ক্ষতিকারক, বেনিফিশিয়াল, খুব কাজের, পয়জনাস মানে বিষাক্ত, নাকি হট গরম? তো এই যে সকালে যে এরকম ফ্রেশ এয়ার, এটা আমাদের লাংসের জন্য বেনিফিশিয়াল, মানে খুবই কাজের, ঠিক আছে। পুরো ওয়ার্ডটা আসছে না, আমি অর্ধেক অর্ধেক করে লিখছি। ইট ইজ আ গুড হ্যাবিট উইচ শুড বি ড্যাশ বাই এভরিওয়ান, এই সকালে যে হাঁটতে যাওয়া, এটা একটা কিন্তু খুবই গুড হ্যাবিট, ঠিক আছে, এই হ্যাবিটটা সবার রাখা উচিত। তাহলে এটা আমাদের কি রকম, সবাইকে কি করা উচিত? রিজেক্টেড বাই এভরিওয়ান, সবাই বারণ করে দেওয়া উচিত। ফরগটেন বাই এভরিওয়ান, সবার ভুলে যাওয়া উচিত। অ্যাডপ্টেড বাই এভরিওয়ান, মানে মানিয়ে নিয়ে করা উচিত, নাকি ইগনোর, নাকি পাত্তাই দেওয়া উচিত। তো ইট ইজ আ গুড হ্যাবিট উইচ শুড বি অ্যাডপ্টেড বাই এভরিওয়ান, মানে সবার এটা করা উচিত, সবার সকালে হাঁটতে বেরানো উচিত। People of all ages can dash from a morning walk. তাহলে পিপল মানে মানুষ, যে যেই বয়সেরই হোক না কেন, বাচ্চা থেকে বুড়ো, তাদের কি হবে? লুজ হবে, নাকি একটা বেনিফিট হবে, সে বেনিফিট পাবে, নাকি সাফার করবে মর্নিং ওয়াক করতে গেলে, নাকি অপশন নাম্বার ডিটা তো কিছুই না, ঠিক আছে। তো এটার কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি,
তো পিপল অফ অল এজেস ক্যান বেনিফিট, এটা মনে হয় প্যারাতে ভুল, এটা হচ্ছে কি ফ্রম হবে। তো পিপল অফ অল এজেস মানে যে বাচ্চা হোক সে বুড়ো হোক যাই হোক সব এজেরই কিন্তু মানুষরা এই সকালে হাঁটতে বেরালে কিন্তু বেনিফিট হবে, মানে তাদের ভালোই হবে, খারাপ কিছুই হবে না। নেক্সট দেখো লাস্ট আমাদের, ইট হেল্পস টু কিপ ডিজিজেস ড্যাশ। এই সকালে যে হাঁটতে যাওয়ার ব্যাপারটা, ঠিক আছে, সকালে হাঁটতে গেলে কি হচ্ছে, আমাদের শরীরটা একদম সুস্থ থাকছে, তাই তো, আমাদের শরীরটা একদম অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, শরীরে কোন রকমের সমস্যা হচ্ছে না, তাহলে কি হচ্ছে, আমাদের কোন রকমের রোগ হচ্ছে না। এম আই রাইট? যারা বাড়িতে বসে থাকে তাদের দেখবে হাড্ডি ফাড্ডি গুলো রিজিড হয়ে যায়, তাদের মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকে না, তারা কিছু করতে পারে না। যারা সকালে যারা যায়, এই দেখবে যারা আর্মি জয়েন করতে চায় বা পুলিশ জয়েন করতে চায়, ওদের দেখবে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিরও এক্সাম থাকে। কেন থাকে, কেন কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি যে সকালে দৌড়ানো হাঁটা এগুলো করলে বডিটা খুব ভালো হয়ে থাকে, স্ট্রং ফিট থাকে, তাই না? তাহলে সেরকম যদি থাকে তাহলে ডিজিজ কি হয়, রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধবে না। তাহলে ইট হেল্পস টু কিপ ডিজিজেস নিয়ার, রোগ ব্যাধি কাছে থাকবে। ক্লোজ মানেও নিয়ার, রোগ ব্যাধি কি কাছে থাকবে, অ্যাওয়ে মানে রোগ ব্যাধি দূরে থাকবে, নাকি ব্যাক, নাকি রোগ ব্যাধি আসবে। তাহলে ইট হেল্পস টু কিপ ডিজিজেস অ্যাওয়ে, রোগ ব্যাধি আমাদের থেকে দূরে থাকবে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা অপশনের বাংলা পড়ে নেবে জানা থাকলে, আর যদি না জানা থাকে কোনো অপশন সেগুলো সেন্টেন্সে বসিয়ে বসিয়ে পড়ে দেখে নেবে। ঠিক আছে, তাহলে আরেকবার প্যারাগ্রাফটা পড়ি। আ মর্নিং ওয়াক ইজ ভেরি গুড ফর হেলথ, ইট কিপস আস ফ্রেশ অ্যান্ড অ্যাক্টিভ ফর দ্য হোল ডে। The fresh air in the morning is beneficial for our lungs. It is a good habit which should be adopted by everyone. People of all ages can benefit from a morning walk. It helps to keep diseases away. ওকে, তাহলে এটা ছিল আজকের আমাদের 20টা কোশ্চেন্স। ঠিক আছে, তোমরা যারা নতুন জিডি অ্যাসপিরেন্টস আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেলটাকে, আর আমাদের পুরানো অ্যাসপিরেন্টস যারা আছো তারা কিন্তু লাইক করবে। ঠিক আছে, লাইক করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কাজ রেগুলার তোমাদের জন্য ভিডিওস আসছে। ঠিক আছে, তো ভিডিওটাকে কিন্তু লাইক করে দেবে। কমেন্টে আমাকে জানাবে তোমাদের ফিডব্যাক, আর তোমরা যদি আউট অফ 20 কত পেয়েছো সেটাও জানাতে পারো। ওকে, তো আজকের জন্য এই সেটের এইটুকুই, আবার নেক্সট সেটে কিন্তু আমাদের দেখা হচ্ছে।